বন্ধুরা, আজকে আবার আমরা ফিরে এলাম এক্সেলের ওপর নতুন টপিক নিয়ে তোমাদের সামনে। আজকে আগের দিন যেরকম এক্সেল ফর্মুলার ওপর বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দেখালাম, আজকেও দেখাবো, কিন্তু আজকে দেখাবো পাইভট টেবিলের ওপর। পাইভট টেবিলের ওপর কত রকমভাবে কাজ করা যায় তার কিছু কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের শিখিয়ে দেবো, দেখিয়ে দেবো। তো প্রথমে দেখো, আমি এখানে একটা জাস্ট র্যান্ডমলি একটা ডাটা নিয়েছি। এখানে রিজনের পর ক্যাটেগরি, ক্যাটেগরির পর প্রোডাক্ট, তারপরে রেভিনিউ, এই চারটে হেডিং নিয়েছি। এই চারটে ক্যাটেগরি ওপর কিছু র্যান্ডমলি ডাটা নিয়েছি। এই ডাটাগুলো কোনো ভ্যালু নেই, মানে ভ্যালিডিটি নেই, মানে আমি এটা র্যান্ডমলি আমার জাস্ট তোমাদের এখানে ভিডিওটা বা টপিকটা বোঝানোর জন্য যেটা দরকার সেই জন্য র্যান্ডমলি ভ্যালুগুলো নিয়েছি। কারোর কিন্তু কোনো জায়গা থেকে ডাটাগুলো আমি কালেক্ট করিনি, নিজের মনেই এখানে পুট করেছি। তো এখানে দেখো, রিজন আমরা চারটে রিজন দিয়েছি র্যান্ডমলি, তার এগেনস্টে কিছু ক্যাটেগরি দিয়েছি, কম্পিউটার, ইলেকট্রনিক্স, পেরিফেরাল, তিনটে ক্যাটেগরি। প্রোডাক্ট দিয়েছি প্রসেসর, মনিটর, কম্পিউটারের আন্ডারে হচ্ছে প্রসেসর, মনিটর, প্রিন্টার, মাদারবোর্ড, ইলেকট্রনিক্সের আন্ডারে এসএমপিএস, স্পিকার, পাওয়ার কট, এরকমভাবে বিভিন্ন ক্যাটেগরিতে আমি ঢেলেছি এবং তার কিছু এস্টিমেটেড রেভিনিউ দিয়েছি। এটা ধরে নিচ্ছি এই রেভিনিউটা হয়েছে, কোথা থেকে হয়েছে, ক মাসে হয়েছে, কদিনে হয়েছে, সেসব এখানে কোনো ম্যাটার করছে না। এখানে এর ওপর আমি পাইভট টেবিল বানাবো। কিভাবে বানাবো? এক হচ্ছে, আমি এইটার পুরো রেঞ্জটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে ইনসার্ট ট্যাবে যাব। ইনসার্ট ট্যাবে গিয়ে এখানে পাইভট টেবিলে সিলেক্ট করলে আমি পাইভট টেবিল এখানে পেয়ে যাব। কিন্তু সবচেয়ে যেটা বেটার সেটা হচ্ছে এখানে রেকমেন্ডেড পাইভট টেবিলে যাওয়া। রেকমেন্ডেড পাইভট টেবিলে গেলে এখানে আমাদের কিছু রেকমেন্ড করবে যে বেসড অন এই আমাদের যে ডাটা টেবিলটা আমরা বানিয়েছি তার উপর বেস করে কিছু ওর রেডিমেড টেবিল আমাদের শো করবে। যে টেবিলটা আমরা সিলেক্ট করলে সেই টেবিলটা আমরা সেই অনুযায়ী আমরা টেবিলটা পেয়ে যাব। ঠিক আছে, বিভিন্ন রকমের বিভিন্ন ফরম্যাটে এখানে করা আছে। মনে করা যাক আমি এই ফরম্যাটে আমি চুজ করব, এইটা চুজ করব। তাহলে এইটার উপর চুজ করতে গেলে কি করতে হবে? হয় এটা সিলেক্ট করে এখানে ওকে করতে হবে, বা এখানে ডবল ক্লিক, এই টেবিলটার উপর ডবল ক্লিক করলে দেখো এইখানে চলে এলো। আর একটা শিটে, শিট 1-এ মেন ডাটা টেবিলটা ছিল, আর শিট 2-তে এইখানে এটা চলে এলো। তো এটা হচ্ছে প্রথম 1 নম্বর টিপস অ্যান্ড ট্রিক্সের মধ্যে 1 নম্বর। এরমভাবে আমরা রেডিমেড ডাটা টেবিল থেকে এটা বানিয়ে নিতে পারি। এরপরে আসছি, দেখো 2 নম্বর। 2 নম্বরে কি দেখাবো তোমাদের না, এখানে দেখো রো অ্যান্ড টেবিলে এখানে ফিল্টার আছে। এখান থেকে আমি ফিল্টার করে, যদি মনে করো শুধু ইস্ট সিলেক্ট করলাম তাহলে শুধু ইস্টের ডাটা পাবো, শুধু মনে করো নর্থ সিলেক্ট করলাম তাহলে শুধু নর্থের ডাটা পাবো, এরকমভাবে, অথবা সবকটা সিলেক্ট করলে সবকটা ডাটা পাবো। তো এখান থেকে আমি ফিল্টার করতে পারছি। পাশের এখানে কোনো ফিল্টার নেই। যদি আমি ফিল্টার দিতে চাই তাহলে কি করতে হবে না, এখানে সিলেক্ট করে এখানে ডাটাতে যেতে হবে, ডাটা গিয়ে এই ফিল্টার। কিন্তু এখানে দেখো এই ফিল্টারটা কিন্তু হাইলাইট নেই, তার মানে এই সেলে ফিল্টার এখানে দেওয়া যাচ্ছে না, যেহেতু এটা হাইলাইট নেই। তাহলে এটা কি করতে হবে? যেটা করতে হবে সেটা আমাদের টিপস অ্যান্ড ট্রিক্সের 2 নম্বর পয়েন্ট। কি করতে হবে দেখে নাও। পাশে যে কোনো একটা জায়গায় আমি এখানে ক্লিক করব, যে কোনো একটা সেলে, মনে করো এই সেলটায় ক্লিক করলাম। এইবার দেখো এই ডাটার আন্ডারে ফিল্টারে গেলাম, এটা কিন্তু এখন হাইলাইট হয়ে গেছে। এইখানে যে মুহূর্তে আমি ক্লিক করব, এই দেখো এখানে হলো না, হলো কোথায়? এই যেখানে আমরা চাইছিলাম। এখানে মনে করো আরও যদি কলম থাকতো পরপর, প্রত্যেকটাতে হয়ে যেত। ঠিক আছে, আর তাহলে আবার যদি এটা আমরা ওঠাতে চাই, কি করব না, এখানে আবার ক্লিক করে দেবো, এই দেখো উঠে গেল এখান থেকে। ঠিক আছে, আবার দেবো, এই দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফিল্টারটা। আমরা পাইভট টেবিলে যে হেডিংগুলোতে ফিল্টার নেই সেগুলো কিভাবে আনবো তার টিপস। এবার আমরা যাব 3 নম্বর। মনে করো, আচ্ছা, এরপরে যেটা 3 নম্বর যেটা আমরা করতে চাইছি, সেটা আমরা কি করব না, কিভাবে স্লাইসার আমরা দেখেছিলাম অনেক আগের ভিডিওতে। স্লাইসার জিনিসটা কিভাবে এটা স্লাইসার কাজ করে। তো আজকে ওই ডিটেলসে যাব না, কিভাবে স্লাইসার অ্যাড করে সেটা আমরা দেখব। মনে করো এখানে আমি এই রিজন সিলেক্ট করে নিলাম আর রেভিনিউ সিলেক্ট করে নিলাম, এই দুটো সিলেক্ট করে নিলাম।
পাশে আমি এখানে এর স্লাইসার অ্যাড করব। তাহলে স্লাইসার অ্যাড করতে গেলে কি করতে হবে, না এই এই যে এখানে এই হেডিংগুলো আছে, রিজন, ক্যাটেগরি, প্রোডাক্ট, রেভিনিউ, যার ওপর আমি স্লাইসারটা বানাতে চাইছি তার উপরে রাইট ক্লিক করব। মনে করো প্রোডাক্টের ওপর আমি স্লাইসার বানাতে চাই, প্রোডাক্টের ওপর রাইট ক্লিক করব। এখানে দেখো অপশান আছে অ্যাড অ্যাজ স্লাইসার, এই অ্যাড, ঠিক আছে। তাহলে প্রোডাক্টের ওপর আমি যখন বানিয়েছি, দেখো এখানে যদি আমি এই টেবিলটা স্লাইসার চলে আসলো, এই স্লাইসারটায় আমি যদি অ্যাডাপ্টার দিয়ে দেখতে চাই, অ্যাডাপ্টার ওয়েস্টে বিক্রি হয়েছে 2,500 টাকা, পেয়ে গেলাম। সামারি রিপোর্ট, হেডফোন 23,000 টাকা, ইস্টে বিক্রি হয়েছে, অন্য কোনো রিজনে বিক্রি হয়নি। কিবোর্ড নর্থে বিক্রি হয়েছে 2800 টাকা। মনিটর দুটো রিজনে বিক্রি হয়েছে, আগের কোনো একটা রিজনে ছিল, এখানে দুটো রিজন। তুমি যদি এখানে মনে করো যে এটা ঠিক দেখাচ্ছে না ভুল দেখাচ্ছে, তাহলে আমি এই ডাটা টেবিল এখান থেকে কিন্তু আমি ক্রস চেক করে নিতে পারি যে ডাটাগুলো ঠিক দেখাচ্ছে কিনা, ঠিক আছে। এরকমভাবে মাদারবোর্ড, এরকম মাউস, পেন ড্রাইভ, পাওয়ার কার্ড, এরকমভাবে। তাহলে সুতরাং মানে যেটা আমরা করতে চাইছি সেইটা স্লাইসারটা এরকমভাবে আমরা অ্যাড করে নিতে পারি। আবার ডিলিট করাতে হলে এখানে ক্রস করে ডেল প্রেস করলেই ডিলিট হয়ে যাবে। তারপরে ধরো ক্যাটেগরির ওপর যদি আমরা করতে চাই, এই অ্যাড অ্যাজ এ স্লাইসার করব। এখানে কম্পিউটার, ইলেকট্রনিক্স, পেরিফেরালস, এই সব জিনিস চলে আসছে। প্রত্যেকের ডাটাটা আলাদা আলাদাভাবে, দেখো এখানে ডাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যে মুহূর্তে যেটা একটা করে ক্লিক করছি, এখানে ডাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইভাবে স্লাইসার অ্যাড করে নিয়ে কাজ করতে হয়। 4 নম্বরে আমরা কি দেখব, প্রথমে আমি ক্যাটেগরি সিলেক্ট করব, তারপরে রিজন সিলেক্ট করব, আর এই যে রেভিনিউটা এইখানে আমি ভ্যালুজে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দেবো। এখানে ধরে এনে এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। তাহলে আমাদের এই টেবিলটা হয়ে গেল। এই টেবিলটা এখানে আমি এবার কি করতে চাই বা কত রকমভাবে কি করতে পারি দেখে নাও। প্রথমে আছে কম্পিউটারের ওপর রাইট ক্লিক করে যদি দেখবে, এখানে রো টেবিলের ওপর যদি রাইট ক্লিক করি, রো লেভেলের ওপর রাইট ক্লিক করি, এই যে রো লেভেলের ওপর আমি যদি এখানে এই ডাউন অ্যারোতে ক্লিক করি, এখানে দেখো শর্ট A to Z, শর্ট Z to A। তাহলে শর্ট Z to A তে ক্লিক করলে কি হবে, দেখো পেরিফেরালস আগে চলে এলো, তারপরে ইলেকট্রনিক্স, তারপরে কম্পিউটার। আমি যদি আবার এটা উল্টে দিই, তাহলে পেরিফেরালসের জায়গায় কম্পিউটার চলে এলো, পেরিফেরালটা নিচে চলে এলো, ইলেকট্রনিক্স যেখানে ছিল সেখানে আসবে। এইভাবে আমরা এখানে শর্ট করে নিতে পারি। তারপরে ধরো এই কম্পিউটারের এখানে রাইট ক্লিক করলে শর্ট করে যদি এখানে নিই, কম্পিউটার এখানে শর্ট করে নিই, এই যে শর্ট এখানে Z to A করলে দেখো কম্পিউটার ওপরে আছে, তারপরে ইলেকট্রনিক্স, তারপরে পেরিফেরালস, এই দেখো উল্টে গেল। এখান থেকেও করা যেতে পারে। আবার আমি এখানে যেরকম ছিল সেরকম ফিরিয়ে দিলাম। এবার যদি ইস্ট এইগুলোতে করি, তাহলে কি হবে, ইস্টের উপর রাইট ক্লিক করে শর্টে যাব, এখানে দেখো ওয়েস্ট চলে এলো প্রথমে, সাউথ, নর্থ, ইস্ট। আবার যদি আমি এটা যেরকম ছিল সেরকম অবস্থায় ফিরিয়ে দিই, তাহলে আমি এখানে শর্ট করে নিয়ে করতে পারি। এবার দেখো মজাটা, আমি যদি এখানে কম্পিউটার্সের জায়গায় এটা তো বাই ডিফল্ট এরকম পজিশানে আছে, আমি মনে করলাম এটা আমার মনের মতো করে এটা পজিশানগুলো করব। প্রথমে কম্পিউটার আছে, আমি এখানে ইলেকট্রনিক্স করব। তাহলে ইলেকট্রনিক্স দেখো লিখছি যখন, আমি এখানে কি জিনিসটা হচ্ছে দেখো, এখানে আমি ইলেকট্রনিক্স লিখতে যাচ্ছি, এই ইলেকট্রনিক্স চলে আসলো। আমি এখনো এন্টার মারিনি, যেই মুহূর্তে এন্টার মারবো দেখো পুরো ডাটা পুরো চেঞ্জ হয়ে যাবে। এরকমভাবে এই দেখো ইলেকট্রনিক্স ওপরে চলে এলো, তার ডাটা এখানে যে রেভিনিউ ভ্যালুগুলো সেগুলো চলে এলো, আর কম্পিউটারটা নিচে চলে গেল, তার যে রেসপেক্টিভ ভ্যালুগুলো ছিল সেগুলো নিচে চলে আসলো। আবার মনে করো ইস্ট, নর্থ, সাউথ, ওয়েস্ট, আমি মনে করলাম যে না আমি এটা কাস্টমাইজ করব, আমার মনের মতো এটা সাজাবো। আমি প্রথমে নর্থ দেবো, এই নর্থ দিলাম। দেখো নর্থের ডাটা এখানে 1200, আর ইস্টের ডাটা ছিল 12,000, আর ইস্টের ডাটা ছিল 1500। আমি যে মুহূর্তে নর্থে ক্লিক করব, দেখো নর্থ চলে গেল 12,000-এ, আর ইস্ট তার নিচে চলে এলো 1500। আমি মনে করো নর্থের পর বলবো, ইচ্ছা হলো আমি সাউথ লিখবো, তাহলে সাউথ এখানে লিখবো, সাউথের ডাটা চলে গেল, তারপরে ইস্ট চলে এলো। এইরকমভাবে একটা জিনিস লক্ষ্য করো, এই যখন আমি কোনো একটা সেলে চেঞ্জ করছি, তার রেসপেক্টিভ নিচে যতগুলো সেল আছে
সব কিন্তু সেই অর্ডারে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি এখানে প্রথমে নর্থ করেছিলাম, এটাও প্রথমে নর্থ চলে এসছে, এটাও প্রথমে নর্থ চলে এসছে। আমি এটা সাউথ করেছিলাম, এখানে সাউথ চলে এসছে, এখানেও সাউথ চলে এসছে। সুতরাং এইভাবে আমরা জিনিসটাকে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারি। আচ্ছা, 5 নম্বর ট্রিক্স। এখানে আমি প্রোডাক্ট সিলেক্ট করে নিই, রেভিনিউ সিলেক্ট করে নিই। আচ্ছা, এখানে দেখ কি করলাম, আমি প্রোডাক্ট সিলেক্ট করলাম আর রেভিনিউ সিলেক্ট করলাম। এইবার আমরা এখানে, এটা তো ছোট লিস্ট, মনে করো এটা প্রচুর বড় লিস্ট, প্রচুর বড় লিস্ট, এবং আমাদের পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না যে কার ভ্যালু সবচেয়ে বেশি, মানে আমার যে রেভিনিউ কার সবচেয়ে বেশি, তারপরে কম কে, তারপরে কম কে, তারপরে কম কে, এরকমভাবে সিরিয়ালি আমাদের পক্ষে বোঝা সম্ভব হচ্ছে না। এই কটা আইটেম হয়তো তাহলেও চোখের দেখলে হয়তো বোঝা যেতে পারে, কিন্তু যদি এটা লিস্টটা বড় হয় তখন কিন্তু এখান থেকে বার করা সহজ হবে না যে কার সবচেয়ে বেশি রেভিনিউ, কার তার চেয়ে কম, তার চেয়ে কম। তো আমাদের যেটা কি করতে হবে, তার জন্য কি করতে হবে, ভালো করে লক্ষ্য করো, এই যে ভ্যালুসটা আছে মানে রেভিনিউটা আছে, এই রেভিনিউটা আর একবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের এই ভ্যালুজের এখানে ফেলে দিতে হবে। কি বললাম, এই রেভিনিউটা এখান থেকে নিয়ে আর একবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ভ্যালুসে ফেলে দিতে হবে। ফেলে দিলাম, দেখো পাশে একটা এখানে চলে এলো, যার কিন্তু কোনো এই ফিল্টার নেই, এই ফিল্টার নেই। এইবার কি করতে হবে, রাইট ক্লিক যে কোনো একটার ওপর, এই যে যে কলমটা এখানে তৈরি হলো সেটার উপর যে কোনো একটা কলমের উপর রাইট ক্লিক করতে হবে। তারপরে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে শো ভ্যালু অ্যাস, এই যে শো ভ্যালু অ্যাস, এটাই যেতে হবে। এটাতে গিয়ে যেতে হবে পার্সেন্টেজ অফ কলম টোটাল, পার্সেন্টেজ অফ কলম টোটাল, এই অপশানটায় যেতে হবে। এই অপশানটায় গেলে দেখো এখানে প্রত্যেকটা পার্সেন্টেজে কনভার্ট হয়ে গেল। তাহলে এইবার আমাদের পক্ষে বোঝা সুবিধা হয়ে গেল, এইটা 26%, এটা আমি পেয়ে গেলাম, এটা 26%, তার নিচে এটা আছে 23%, এরকমভাবে আমরা ভাগগুলো এবার দেখে দেখে করে নিতে পারবো, বা এখান থেকেও আমি ফিল্টার করে করে নিতে পারবো কোনটা বেশি হলো কোনটা কম হলো। আর এখানে আমি তখন এটা তো এটার ফর্মুলা দিয়ে এটা করেছিলাম বলে এই কলমটা পাশাপাশি চলে এসেছিলো, তার ফলে হেডিংয়ের নামটাও সেম হয়ে গেছিলো। আমি এটা এখন ডবল ক্লিক করে এখানে এখানে এটা চেঞ্জও করে দিতে পারি, পার্সেন্টেজ অফ রেভিনিউ করে দিতাম, এটা করে দিলাম। এখানে দেখো হেডিং চেঞ্জ হয়ে গেল, মানে বুঝতে পারলাম যে রেভিনিউর কোনটা কত পার্সেন্টেজ, পার্সেন্টেজ অফ রেভিনিউ এটা লিখে দিলাম, তার ফলে আমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, কত ইন্টারেস্টিং লাগছে না? সবে 5টা ট্রিক্স বলেছি, আরও 5টা বাকি আছে। চলো এবার 6 নম্বর দেখাই তোমাদের। 6 নম্বরে দেখাতে গেলে রিজন সিলেক্ট করলাম, প্রোডাক্ট সিলেক্ট করলাম, রেভিনিউ সিলেক্ট করলাম। এখানে আমাদের যে প্রোডাক্টের লিস্টটা আমরা এই মেন শিটে করেছি, অল্প কটা করেছি, জাস্ট তোমাদের দেখার জন্য, বোঝানোর জন্য। এখানে কিন্তু অনেক হতে পারতো, এই লিস্টটা অনেক হতে পারতো, এমন হতে পারতো যে এইখানের এই যে 3টে এখানে এসে শেষ হয়ে গেছে, এখানে 4টে এসে শেষ হয়ে গেছে, এখানে 4টে এসে শেষ হয়ে গেছে, এগুলো লম্বা লম্বা মানে পেজ ছাড়িয়ে আরও নিচের দিকে নামতে হতো। সেইটা যদি ওরকম হয়, ওরকম কেসে যদি হয়, তখন আমি মনে করো অত তো আমার দেখে লাভ নেই, আমি মনে করো দেখবো যে প্রথম 5টা আমার সবচেয়ে হাইয়েস্ট রেভিনিউ দিচ্ছে, মানে হাইয়েস্ট বিক্রি হচ্ছে, যেখান থেকে আমি হাইয়েস্ট রেভিনিউ গেইন করছি, সেইটা দেখতে চাই। তার জন্য কি করতে হবে, তো এখানে 5টা তো দেখানো যাবে না, যেহেতু টোটাল আইটেমই 6টা, এই 4টে ম্যাক্সিমাম আইটেম 4টে, সেখানে 5টা দেখানো যাবে না। আমরা এখানে এক্সাম্পল হিসেবে দুটো টপ 2 তোমাদের দেখাবো, যেরকমভাবে টপ 2 করার যেরকম নিয়ম, সেরকম টপ 3, টপ 4, টপ 5 একই নিয়ম। সুতরাং একটা বুঝে নিলে ওগুলোও করতে পারবে। যেহেতু এখানে আমাদের আইটেম প্রোডাক্ট কম আছে, সেহেতু এখানে টপ 5 করা যাচ্ছে না, আমি টপ 2 হিসেবে দেখাবো। কি করতে হবে, এখানে যে কোনো একটা আইটেমের ওপর, এই এতগুলো যে আইটেম আছে যে কোনো একটার ওপর রাইট ক্লিক করব।
রাইট ক্লিক করলে এখানে ফিল্টার অপশান আসবে, দেখো এই যে ফিল্টারে গিয়ে এইখানে দেখো টপ 10 বলে একটা অপশান আছে, ঠিক আছে। এই টপ 10-এ গিয়ে ক্লিক করব, এখানে টপ লেখাই আছে, সিলেক্ট করাই আছে, এখানে কিছু করব না, এখানে শুধু 2 করে দেবো, 2 করে দিয়ে এখানে ওকে করে দেবো। দেখো প্রত্যেক রিজনের টপ 2 রেভিনিউ আমাকে এখানে দেখিয়ে দিল, টপ 2 রেভিনিউ আমাকে এখানে দেখিয়ে দিল। সবচেয়ে বেশি কোন রিজনের কত বিক্রি হয়েছে, যেমন ওয়েস্ট রিজনে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে 28,000 মাদারবোর্ড, তারপরেই মনিটর 20,000, এরকম মিস্ট রিজনে প্রিন্টার সবচেয়ে 15,000, আর মাউস হচ্ছে 4200, এরকমভাবে দেখিয়ে দিল, ঠিক আছে। এরকমভাবে আমরা আমাদের রিপোর্ট বানিয়ে নিতে পারি, এটাকে বলা হলো রিপোর্ট বানানো, রিপোর্টটা বানিয়ে নিতে পারি। এবার যেটা দেখাবো তোমাদের রিপোর্ট কিভাবে ফিল্টার করতে হয়। রিপোর্ট ফিল্টার করতে গেলে আমাদের যেটা করতে হবে, আরেকবার সিলেক্ট করব প্রোডাক্ট আর রেভিনিউ, এই রিপোর্টটা কিভাবে ফিল্টার করব। ফিল্টার মানে, আচ্ছা তার আগে বলে নিই যে এইখানে যে প্রোডাক্ট আর রেভিনিউ সিলেক্ট করলাম, এরপরে কি করব, রিজনটা এই ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এই ফিল্টার সেকশানে ফেলতে হবে। এই যে ফিল্টার আগের বারে ফেলেছিলাম ভ্যালুসের এখানে, এখন এই ফিল্টার সেকশানে ফেলবো। যে মুহূর্তে ফিল্টার সেকশানে ফেলবো দেখো এখানে এটা চলে এলো, এটা কিন্তু এতক্ষণ ছিল না। এইবার আমি এখানে থেকে ফিল্টার টেবিলে এখানে কি পাবো, সমস্ত রিজন। আমি শুধু যদি নর্থটা সিলেক্ট করে করি শুধু নর্থের দেখাবে, শুধু যদি আমি ইস্টটা সিলেক্ট করে ওকে করি শুধু ইস্ট দেখাবে, ঠিক আছে। এখান থেকে আমি রিপোর্টটা পেয়ে যাব, পুরো রিজনের রিপোর্টটা পেয়ে যাব। এরপরে যেটা এখান থেকে করা যেতে পারে সেটা হচ্ছে, এখানে সিলেক্ট করা আছে, এখানে দেখো একটা নতুন ট্যাব চলে এসছে, পিভট টেবিল অ্যানালাইজ। পিভট টেবিল অ্যানালাইজে ক্লিক করব, তারপরে এখানে পাইভট টেবিল আছে, এই দেখো পাইভট টেবিলে যাব, তারপরে এখানে যাব, এখানে দেখো নিচে অপশান আছে, অপশানে গিয়ে কি করব, শো রিপোর্ট ফিল্টার পেজেস, এখানে রিজন নিয়ে যেই মুহূর্তে ক্লিক করব দেখো এখানে দুটো ট্যাব ছিল, একটা সিট ডাটা টেবিল আর একটা পাইভট টেবিল যেখানে নিয়ে আমরা কাজ করছি। এই মুহূর্তে যে মুহূর্তে এখানে রিজন সিলেক্ট করা আছে, সিলেক্ট করা অবস্থায় আমি ওকে ক্লিক করব, দেখো কি হয়, এই দেখো চারটে, ভালো করে দেখো নিচে চারটে রিজন অ্যাড হয়ে গেল। কি অ্যাড হলো না, এই যে সিটে এখানে যে টোটাল যে ডাটাটা দেখাচ্ছিল সেটা চারটে রিজনে আলাদা আলাদা করে ভেঙে গেল। আমরা এখান থেকে যে ডাটাটা দেখতে পাচ্ছিলাম সেটার কোনো ক্লিয়ার পিকচার ছিল না, মানে কোন রিজন থেকে কত ইনকাম কত রেভিনিউ সেটা ছিল না। যে মুহূর্তে আমরা এই প্রসেসটা করলাম, চারটে রিজন থেকে প্রত্যেকটা প্রোডাক্টের কত কি ইনকাম সেইটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। কত ইন্টারেস্টিং জিনিস শিখতে পারছো দেখো, এগুলো নিজেদের মতো করে এরকম ডাটা টেবিল তৈরি করে বাড়িতে প্র্যাকটিস করবে। আচ্ছা, এরপরেরটায় ঠিক যাই, পরের পয়েন্টে। পাইভট টেবিল যেটা আমরা বানাচ্ছি না, এই পাইভট টেবিলের লেআউটটা, এই যে লেআউটটা পাইভট টেবিলের, এটা চেঞ্জ করা যায়। এই যেখানে যে টোটাল, গ্র্যান্ড টোটাল, সাব টোটাল যেগুলো আসছিল সেগুলোও চেঞ্জ করা যায়। কি করে চেঞ্জ করা যাবে, ধরো রিজন নিলাম, প্রোডাক্ট নিলাম, রিজন নিলাম, রেভিনিউ নিলাম, এইটা একটা আছে। এই লেআউটটা আমি চেঞ্জ করব। কি করে চেঞ্জ করব, ধরো এখানে আমি একটাতে ক্লিক করে রাখলাম। এবার কোথায় যেতে হবে আমাদের, লেআউটটা চেঞ্জ করতে গেলে ডিজাইন ট্যাবে যেতে হবে। এই যে এখানে ডিজাইন ট্যাব, এই ডিজাইন ট্যাবে গিয়ে কোথায় যাব, রিপোর্ট লেআউট। এই যে রিপোর্ট লেআউট, এখানে দেখো 4 রকম 5 রকম অপশান আছে, এক এক রকম অপশানে আমরা এক এক রকম পাবো। যেমন ধরো শো ইন আউটলাইন ফর্ম, এটা পেলাম, তখন টেবিলটার দেখো চেহারাটা পাল্টে গেল। আবার যদি এটা করি ট্যাবলার ফর্ম, তখন দেখো চেহারাটা পাল্টে গেল। আবার যদি অল ফর্ম করি তখন প্রত্যেকটার পাশে নর্থ নর্থ নর্থ, সাউথ সাউথ সাউথ, এরকমভাবে চলে এলো। সুতরাং আমাদের যেটা দরকার সেই হিসেবে আমরা আমাদের রিপোর্টটা এখান থেকে বানিয়ে নিতে পারি। পাশের অপশানটায় যাও, গ্র্যান্ড টোটাল, হাইট গ্র্যান্ড টোটাল, বা অফ রো, অফ ফর, অন ফর কলমস অনলি। এখানে কলমস ক্লিক করলাম,
এই দেখো এখান থেকে গ্র্যান্ড টোটালটা অফ হয়ে গেল। আবার ক্লিক করে দেখাচ্ছি তোমাদের, এই দেখো গ্র্যান্ড টোটালটা এখানে এসে গেল, সাব টোটালও এসে গেল, গ্র্যান্ড টোটালও এসে গেল। ঠিক আছে। আচ্ছা, সাব টোটাল, মনে করো সাব টোটাল যদি আমি এখানে অফ করতে চাই, শো অল সাব টোটালে এখানে আছে ক্লিক করা, এখানে ডু নট শো সাব টোটাল, এই দেখো সাব টোটালগুলো এখান থেকে হাইড হয়ে গেল। ঠিক আছে। তো এইখানে এখানে আমি এই অপশানগুলো দিয়ে আমি বিভিন্ন রকমের আমি এখান থেকে আমাদের রিপোর্টটা আমাদের মনের মতো করে এখান থেকে বানিয়ে নিতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপরের যেটা আমি দেখাবো পাইভট টেবিল, যেটা এটা আমরা বানিয়েছি, এই পাইভট টেবিলটা আমি নর্মাল টেবিলে কনভার্ট করতে চাই, কিভাবে করব। তার আগে আমরা যেটা করতে পারি, এখানে এই যে রিপোর্টটা আমি এখানে এটা করে নিলাম। এই অবস্থা, এটাতে পাইভট টেবিল করা আছে, দেখতেই পাচ্ছ সাইডে এখানে পাইভট টেবিলের অপশান আছে। এই পাইভট টেবিলটা আমি নর্মাল টেবিলে কনভার্ট করতে চাই। কি করব, নাকি এই পুরো টেবিলটাকে কপি করব, কন্ট্রোল সি করে এখানে রাইট ক্লিক করব, করে পেস্ট স্পেশালে যাব, স্পেশালে গিয়ে এখানে ভ্যালুজে যাব, ভ্যালুজে গিয়ে ওকে করব। এবার এগুলো রো কলমগুলো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে। তাহলে পাইভট টেবিল থেকে নর্মাল টেবিলে আমি কনভার্ট করে এখানে দিলাম। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এবার যেটা করাবো সেটা হচ্ছে এই যে এখানে নর্থের রেভিনিউ দেখাচ্ছে 63,800, সাউথের দেখাচ্ছে 41,200, ইস্টের দেখাচ্ছে 23,000, ওয়েস্টের দেখাচ্ছে 54,500। কিন্তু এর ডিটেলসটা কোথায়, ডিটেলসটা আমরা কিভাবে পাবো? 63,800 যেটা এখানে হয়েছে, সেই 63,800টা কিসের ওপর হয়েছে? ঠিক আছে, তার ডিটেলসটা কি, সেইটা যদি জানতে চাই তাহলে কি করতে হবে না, এই ভ্যালুর ওপর ডবল ক্লিক করব। ভ্যালুর ওপর দেখো ডবল ক্লিক করলাম, এই টেবিলটা এখানে খুলে গেল। তাহলে নর্থ রিজনে আমি 63,800 যেটা দেখাচ্ছিলাম, এখানে দেখো নর্থ রিজনে এটা যোগ করো, এখানে 63,800 এখানে চলে এলো। তার মানে নর্থ রিজনে প্রসেসর থেকে হয়েছে 25,000, আর একটা প্রসেসর থেকে হয়েছে 24,000, কিবোর্ড থেকে হয়েছে 2,800, এসএমপিএস থেকে হয়েছে 12,000। আমি যদি এটা অন্য কোনো রিজনের ওয়েস্টের চাই, সেম এখানে গিয়ে ডবল ক্লিক করব, ওয়েস্টের খুলে যাবে। ঠিক আছে। কত সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস, এগুলো যদি আমরা নিজেরা জেনে রাখি আমাদের কাজের কত সুবিধা হয়। পাইভট টেবিল থেকেই হাজার রকমের আমরা জিনিস অ্যাপ্লাই করে আমাদের রিপোর্ট তৈরি করতে পারি, যদি এগুলো ছোট ছোট এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানা থাকে আমাদের। আর লাস্ট যেটা দেখাবো, এই যে দেখতে পাচ্ছ এখানে আমরা এখানে এটাকে এই এরিয়াটাকে বলছি ফিল সেকশন, আর নিচের এরিয়াটাকে বলছি এরিয়া সেকশন। এই যে টোটাল এটাকে নিয়ে বলছি এরিয়া সেকশন, আর এটাকে নিয়ে বলছি ফিল সেকশন। এই ফিল সেকশন আর এরিয়া সেকশন, এই ফিল সেকশন আর এরিয়া সেকশনের উপর কিছু তোমাদের এখানে ডিজাইনিং দেখাবো, লেআউটটা কিভাবে চেঞ্জ করা যায়। মনে করা যাক এখানে তো 5টা হেডিং, রিজন, ক্যাটেগরি, প্রোডাক্ট, রেভিনিউ, 4টে হেডিং। আরও মনে করো এখানে হেডিং আছে, তাহলে নিচে চলে গেছে, দেখতে পাচ্ছি না, আমাদের স্ক্রোল করে করে দেখতে হবে। সেইটা যদি অ্যাভয়েড করতে চাই, কি করে করতে হবে, এই যে এখানে সেটিং আছে, এখানে এখানে ক্লিক করব, ডাউন অ্যারোতে এই ক্লিক করলাম, দেখো এরিয়াটা বেড়ে গেল। এখানে যদি 5-এর 4-এর জায়গায় 10টাও হেডিং হয়, আমি এখান থেকে পেয়ে যাব। আমাদের আর স্ক্রোল করে নিচে মাউসে স্ক্রোল করে নিচে আপ ওপর নিচ করতে হবে না। ঠিক আছে। আবার মনে করো আগের জায়গায় ফিরতে গেলে আগের জায়গায় এখানে ফিরে গেলাম।
আবার যদি মনে হলে আমাদের শুধু এইটা লাগবে, বাকিগুলো লাগবে না, তাহলে এখান থেকে এটা চুজ করে নিলাম। আবার যদি মনে করি শুধু এইটা লাগবে, এরকমভাবে লাগবে, অন্য কিছু লাগবে না, এরকম করে নিলাম। তাহলে যেখান থেকে যেরকম আমাদের দরকার সেই রকমভাবে এখান থেকে অপশানগুলো আমরা করে নিতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তো পাইভট টেবিলের এই যে এতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স দেখালাম, তোমরা তোমাদের মতো ডাটা টেবিল তৈরি করে তোমাদের মতো প্র্যাকটিস করবে, যাতে এখানে নিজেদের মতো করে ডাটা টেবিল তৈরি করে প্র্যাকটিস করলে কি হয়, তোমাদের জিনিসটা খুব ভালোভাবে আয়ত্ত হবে, মনে থাকবে। আমি যেটা দেখালাম আমার মতো করে একটা ডাটা টেবিল দেখালাম, তোমরা তোমাদের মতো করে ডাটা টেবিল বানিয়ে প্র্যাকটিস করবে। খুব ইম্পর্টেন্ট জিনিস দেখালাম। পাইভট টেবিলের ওপর নানান রকমভাবে রিপোর্ট তৈরি করা যায়। পাইভট টেবিল এইগুলো জেনে রাখলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারলে। না বুঝে থাকলে আরও ভিডিওগুলো আরও কয়েকবার চালিয়ে তোমরা দেখতে থাকো। খুব সোজা জিনিস, শুধু নিজেদের একটু প্র্যাকটিসের ব্যাপার। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত বন্ধুরা। পরের দিন আবার এর নতুন টপিক নিয়ে তোমাদের সামনে ফিরে আসবো। থ্যাংক ইউ।